You've been shattered, you've been broken down. Heart is beating, still won't make a sound. It feels like an angel straight from... Hey subscribers, welcome back to our channel. This is your Pramisa Ponkesh. So আজকে হচ্ছে day 2 and first day in Peling. আর এখানে ঘুম থেকে উঠেই দেখা যাচ্ছে আমার পিছনে পাহাড়, দেখাচ্ছি তোমাদেরকে। তো আর দেখাচ্ছি কাঞ্চনজঙ্ঘা আমি কিন্তু বুঝতে পারছি না। হ্যাঁ এটাই কাঞ্চনজঙ্ঘা। এত কিউট কাঞ্চনজঙ্ঘা, গ্রিন কালার, বরফ করে। আর ঠিক আছে, তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো। এখন আমরা তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করতে যাই, তারপরে বেরোবো। ফার্স্টেই বলে দিই, এটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা নয়। আর আমরা এখানে ব্রেকফাস্ট করব। হ্যালো এভরিওয়ান, আমার একটা সুন্দর ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে এখান থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। ডে 2, গুড মর্নিং। আর এখন আমরা আছি পেলিংয়ের হোটেলে। সকাল সকাল এখানে সবাইকে সার্ভ করছে লুচি আর তরকারি। তো লুচি তরকারির সাথে আমরা সকালবেলা আমি বলেছিলাম যে আমি একটু ব্রেড খাবো, আমি লুচি তরকারি খাবো না। তো ওখানে ব্রেড করে দিয়েছিল আমাকে, ব্রেড অ্যান্ড বাটার। তো এখানে সবাই রেডি হয়ে গেছে, কারণ এবার আমরা বেরোবো। বেরোতে আমাদের সামান্য একটু লেট হয়ে গেছিলো। আমরা তাড়াতাড়ি উঠে রেডি তো হয়ে পড়েছিলাম, কিন্তু বেরোতে আমাদের মোটামুটি 9:30 বেজে গিয়েছিল। তো এবার আসি কাঞ্চনজঙ্ঘার ব্যাপারটায়। কাঞ্চনজঙ্ঘা ওখান থেকে ঠিকই দেখা যায়, কিন্তু এখন যেটা দেখছি ওটা কাঞ্চনজঙ্ঘা নয়, কারণ ওটা মেঘে ঢাকা পড়ে গেছে। একমাত্র সকালবেলা মানে ভোর 5টা থেকে 6টা ওই টাইমটা কাঞ্চনজঙ্ঘাটা খুব ভালোভাবে দেখা যায়, তারপরে মেঘে ঢাকা পড়ে যায়। আমরা নেক্সট দিন দেখেছিলাম খুব ভালোভাবে ভোরবেলা উঠে, কারণ প্রথমে আমরা বুঝতে পারিনি যে এই টাইমটা একটু মেঘে ঢাকা পড়ে যায়। তো নেক্সট দিন আমরা উঠেছিলাম। তো খিদে পেয়ে যাওয়ার কারণে লুচিটা আমি একটু খাচ্ছিলাম। লুচিটাও ছিল ভীষণই সুন্দর, আর তরকারিটাও ছিল ভীষণ সুন্দর। মুড়ি আমরা বাঙালি অবশ্যই ক্যারি করব, তাই জন্য আমরা মুড়ি নিয়ে গিয়েছিলাম। আর এখন সবাই লুচি তরকারি খাওয়ার পর একটু মুড়ি খাচ্ছে। পুরো একদম বাঙালিয়ানা ব্রেকফাস্টই করেছিলাম আমরা প্রথম দিনে। সব সাইট সিন কভার করার জন্য সবাইকে একটাই রিকোয়েস্ট, একটু তাড়াতাড়ি বেরোবেন। আর পেলিংয়ে আমরা 2 দিন স্টে করেছিলাম। 2 দিনের বদলে যদি এই টাইমের মতো বেরোতে চান তাহলে 3 দিন মোটামুটি রাখবেন, কারণ আমাদের একটুখানি লেটে বেরোনোর কারণে কয়েকটা জায়গা মিস হয়েছে। যদিও খুব মানে কি বলবো, খুব পপুলারগুলো না, আমরা বেছে সব থেকে পপুলারগুলো দেখেছিলাম। আর কয়েকটা এমনি আলতু ফালতু বাদও দিয়েছিলাম। সেই আলতু ফালতুগুলোও যারা কভার করতে চাইছে তারা একটু তাড়াতাড়ি বেরোবে। আমি হ্যাংলার মতো খাচ্ছি, কারণ আমার খুব খিদে পেয়ে গিয়েছিলো। ব্রেড অ্যান্ড বাটারটা ওখানে একটা আলাদাই টেস্ট লাগছিলো, বাড়িতে যেন এত সুন্দর খেতে লাগে না, সত্যি বলছি। ওখানে একটা আলাদাই টেস্ট লাগছিলো। আর তার সাথে ছিল ডিম ভাজাটাও ভীষণ সুন্দর করেছিল। ব্রেকফাস্টটা খেয়ে মনটা একদম ভরে গেল। আর হ্যাঁ, খিদেও খুব পেয়ে গিয়েছিল সবাইয়ের। পাহাড়ে কোথাও গেলে চিকেন আর এগটাই বেশি খাওয়া বেটার। অন্যান্য যেরকম ফিশ বা মাটন এগুলো একটু অ্যাভয়েড করাই বেটার, কারণ এখানে খুব একটা ভালো পাওয়া যায় না। তারপর নিজস্ব যার যেটা পছন্দ তারা সেটা চুজ করে খেতে পারে। আমি যেরকম আজকে এখন ব্রেড অ্যান্ড বাটার খাচ্ছিলাম, মায়েরা লুচি আর তরকারি খাচ্ছিল। ব্রেকফাস্ট করার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম ফার্স্ট দিন পেলিংয়ের সাইট সিনগুলো দেখার জন্য। ওয়েদার ছিল মারাত্মক সুন্দর, সূর্য উঠেছিল একদম, চারিদিকে নীল আকাশ, গাছপালা, অপূর্ব দৃশ্য ছিল। চারিদিকে যেদিকেই দেখাচ্ছি মনে হচ্ছে চোখগুলো ভীষণ শান্তি পাচ্ছে এই অপূর্ব দৃশ্য দেখতে দেখতে। তার উপর ছিল পেলিং পুরো সাজানো ফুলে ভর্তি। অপূর্ব সুন্দর দেখতে লাগছিল এই থোকা নীল ফুলগুলো। সবাই দেখেছে যারা পেলিংয়ে গেছে, বলতে পারো এই ফুলগুলো ওখানকার এক বিখ্যাত ফুল। চারিদিকে থোকা হয়ে আছে, যার ইচ্ছা কেউ তুলছে, ফটো তুলছে, অনেক কিছুই করছে, কাউকে কেউ কিছু বলছে না, কারণ এগুলো খুবই ওখানকার অ্যাভেলেবেল একটা ফুল। ওয়েদারটা তোমরা নিজেরাই আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ যে ভীষণ সুন্দর একটা ওয়েদার ছিল। আকাশটা দেখে তো আমি সত্যি প্রেমে পড়ে যাচ্ছিলাম, পুরো নীল আকাশ আর মেঘে ভর্তি। এই যে এই ফুলগুলোর কথা বলছিলাম, শুধু এই ফুলগুলো না, চারিদিকে ছিল ওখানের এক বিভিন্ন ধরনের গোলাপ, এরকম থোকা গোলাপ, অপূর্ব সুন্দর লাগছিল।
এবার আমরা চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন বলাটা ভুল, নেক্সট সাইট সিন পেলিংয়ের, যেটা হচ্ছে খেচিপুড়ি লেক। এটা অ্যাকচুয়ালি উচ্চারণটা একটু ডিফারেন্ট টাইপ অফ, আমি জানি না আমি ঠিক উচ্চারণ করলাম কি না, তবে ওখানে আমি সারাক্ষণ কুচিপুড়ি লেক বলছিলাম ইয়ার্কি করে, কারণ এই নামটা খুবই কিউট লাগছিল। এটা আমাদের একটা দেখার জায়গা ছিল এই ঝর্ণাটা, কিন্তু এই ঝর্ণাটা যেহেতু রাস্তার ওপর দিয়েই দেখা যাচ্ছে তাই জন্য এটা আমরা নেবে দেখিনি। ওই যে নিচের জায়গাটা দেখছো ওখান থেকে আর নেবে আমরা দেখিনি, কিন্তু নিচের জায়গাটাও খুবই সুন্দর ছিল, ভীষণ সুন্দর। গাড়িতে এখানে মা, কাম্মা, আমি আর পিছনে গুড্ডু বসেছিল আর সামনে কাকু বসেছিল। তো চলো একটু দৃশ্যগুলো দেখা যাক। তো আমরা চলে এসেছি আমাদের নেক্সট জায়গায়। এটা হচ্ছে একটা লেক, লেকটার নাম কি আমি দেখে বলছি। মা এটা কি লেক? ওকে ওয়েট, আমি দেখে বলছি। ওয়েদারটা ভীষণ সুন্দর আছে এখানে, যে খুব একটা ঠান্ডা তা না, আমি ইজিলি এই টি শার্টটা পরে ঘুরতে পারছি। এই আমি সেলফি থেকে পাওয়া যাচ্ছি, বাই। এখান থেকে ওই জায়গাটা মেঘ দেখা যাচ্ছিল, প্রচুর ঠান্ডা ওদিকে। ঠান্ডা লাগলে আমার কুকুরে আছে জ্যাকেট পরে নেবো। হ্যাঁ সুপার লাগছে না পাওয়ার কারণে, এইখানটা থেকে তো ভালো লাগছে, কিন্তু সাবধান। হ্যাঁ না পারবে না, চলে আসো সামনে দেখতে, ওইদিকে চলে চলো, এইখানে লাগছে এখান থেকে পাহাড়ে এলে। বিশেষ করে দাদা বলছে মেঘালয়ে এরকম করলে উপর দিয়ে মেঘটা চলে গেল, খুব ভালো লাগছিল। কুচিপুড়ি লেক, কুচিপুড়ি। তো চলো আমরা এই লেকটাতে যাবো এখন, কুচিপুড়ি লেক। এই লেকের সাইডের দিয়ে যখন আমি ঢুকছিলাম এখানে কিছু জিনিস পাওয়া যাচ্ছিল, যেটা আমি ভাবছিলাম এটা কি, তো তারপরে জানলাম ওটা হচ্ছে ওখানকার ওয়াইন, ওখানকার স্পেশাল একদম অ্যাস্থেটিক ওয়াইন। না আমি টেস্ট করিনি আর টেস্ট করার কথা ভাবিও নি, আমি তো চিনতে পারলাম না। এটা হচ্ছে পলিমাসি, আমার দেখে মনে হলো, আমি বলেছি হ্যাঁ, আমি দেখে আসতে দেখে আমি বুঝতে পেরেছি। কোথায় কোথায় গেল? ওই তো দাদা, ওই যে মাসিমণি। এই লেকে আমার ফটো তুলে দাও না। মাছ, এখানে মাছকে খাবার খাওয়ানোর সুযোগ আছে। আমরা 10 জনের টিম, এটা হচ্ছে প্যাকেজ নিজেরাই এসেছি না, এটা নিজেরা আসিনি, আমরা যাদের সাথে যাই একটা আর কি বাপ্পা বলে আছে, ও এই মানে করে দেওয়া হয়েছে। আমি এমনিপি থেকে একটা প্যাকেজ, আমরা প্যাকেজই করে নিয়েছি এমনিপি। এটা হচ্ছে আমার একটা মাসিমণি, আমি চিনতে পেরেছি বাট হঠাৎ করে দেখে বুঝতে পারিনি। আর এই এখন মা সবাই সাথে দেখা করিয়ে দিয়েছে, আর হঠাৎ করে মাসিমণির সাথে এইভাবে দেখা হয়ে যাবে সেটা কেউই আমরা ভাবিনি। আগে থেকে সেইভাবে কোনো কথাবার্তা হয়নি, তাই জন্য আমরা কেউই জানতাম না, এসে হঠাৎ করে দেখা হয়ে গেল, বেশ ভালোই লাগলো। আর এই যে সামনে এটা দেখলে যেখানে মাছ আছে, এখানে এটা অ্যাকচুয়াল লেক না, লেকটা দূরে আছে, সেখানেই এখন আমরা যাচ্ছি।
পাহাড়ি এলাকায়, যে কোনো পাহাড়ি এলাকায় আমি এই জিনিসগুলো দেখেছি। এই কাপড়ের এই জিনিসগুলো কালারিং খুব ভালো দেখতে লাগে, আর এতে অনেক কিছু লেখাও থাকে। দ্যাট ইজ দ্য লেক অ্যান্ড এখানে এগুলো ঘোরানো বন্ধ আছে। যাই হোক, এখানে একটা মন্দির আছে। এটা লেক? ইয়েস ইট ইজ অ্যাকচুয়ালি নাইস, নট ব্যাড। এখানে মন্দির আছে, মেবি এখানে ধূপ দেওয়া আছে। এগুলো তো বন্ধ। আর এখানে একটা মন্দির আছে, ওই যে ওখানে প্রদীপ দেওয়া আছে। আর নোপ, হ্যাঁ কেভ আছে, তাই জন্য আমরা ওপরটায় উঠছি। দেখা যাক ওপরে গিয়ে কি আছে। আমার মনে হলো কেভ আছে, আর দেখা তো যাক কি আছে। তবে জায়গাটা খুব সুন্দর লাগে। শিওরলি বলতে পারবো না ওপরে কোনো কেভ আছে কিনা। আমরা টোটালি পুরো ওপর পর্যন্ত যাইনি। এখানে প্রচণ্ড পরিমাণে জোকের ভয় আছে। আমরাই সাহসিকতা নিয়ে এখানে উঠেছিলাম। তবে আমি সবাইদের রেকমেন্ড করব এই সব জায়গাগুলো, মানে জঙ্গল জায়গাগুলো থেকে দূরে থাকাই ভালো। ঠাকুরকে থ্যাংক ইউ যে আমাদের ওপরে গিয়ে কিছু হয়নি, কোনো জোক টোকে ধরেনি, তাহলে খুবই সমস্যা হয়ে যেত। কারণ এই জায়গাটা পুরো জোকের রাজত্ব যাকে বলে। এখন আমরা মাছেদের খাবার খাওয়াচ্ছি। এখানে মাছেদের সোয়াবিন খাওয়ানো হচ্ছিল, একদম ড্রাই সোয়াবিন। এখানে ফুলগুলো বেশ সুন্দর লাগছিল, তাই জন্য গুড্ডুকে বললাম আমার জন্য একটা তুলে আনো। তো গুড্ডু যথারীতি তুলতে গিয়েছিল, কিন্তু হঠাৎ করে ওখান থেকে একটা বুড়ি খেপে উঠে একদম দৌড়ে আমাদের দিকে আসছে যে এখানে কেন তুলছে। সরি, ওরা উল্টোপাল্টা ভাষায় বলছিল, ওদের ভাষা আমরা বুঝতে পারিনি, কিন্তু মনে হলো যে ওরা আমাদের বকার জন্যই আসছিলো। যাই হোক, আমরা পাত্তা দিয়ে চলে এসেছি। এটা অ্যাকচুয়ালি মনেস্ট্রির ফুল গাছ ছিল বলে আমাদের হাত দিতে বারণ ছিল, কিন্তু আমরা বুঝতে পারিনি, তুলে ফেলেছি। ফাইন ছিল অনেক টাকার, কিন্তু আমরা পালিয়ে গেছি ওখান থেকে। বাট তোমরা ভুল কাজটা করো না, তোমরা এমনি আদার্স যেখান থেকে ইচ্ছা ফুল তুলতে পারো, বাট মনেস্ট্রি থেকে ফুল তোলা অ্যালাউ নেই। এখানে আমি আমার এই এপিসোডটা শেষ করছি। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আশা করি কুচিপুড়ি লেকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে, তো লাইক করে দিও। অ্যান্ড নেক্সট আবার আমরা পার্ট 2 নিয়ে আসি। পার্ট 2 কথাটা বল, এটা তো এপিসোড 3 চলছে, এপিসোড 4 নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে। এপিসোড 4 দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অ্যাকচুয়ালি ব্লগটা খুব বড় হয়ে যাওয়ার কারণে আমি একটু ডিভাইড করে ভাগ করে দিচ্ছি। Thanks for watching. Bye-bye.